প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু ভোটার বা সাধারণ শিক্ষার্থীকে কেন্দ্র করেই। আমার সাথে রয়েছেন দুজন শিক্ষার্থী, তাদের কাছ থেকে আজকে আমরা জানবো তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে কেমন প্রার্থী আসলে তারা চান। আমার ডান দিকে রয়েছেন নন্দিনী এবং বাম দিকে রয়েছেন আবিদ খান। প্রথমে যদি একটু নন্দিনীর কাছে জানতে চাই, এই যে দীর্ঘ 6 বছর পরে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রার্থীরা প্রচুর পরিমাণে প্রচার প্রচারণা চালিয়েছে, আপনাদের কাছাকাছি গিয়েছে, আমরা লিফলেট ব্যানার ফেস্ট অনেক কিছুই আসলে দেখেছি। আপনারা এই নির্বাচনটা কিভাবে দেখছেন আর কেমন প্রার্থী আসলে আপনারা চান? আচ্ছা, প্রথমেই বলি যে বহু কাঙ্ক্ষিত একটা নির্বাচন আমাদের এত বছর পরে যে আমাদের কাছে খুব ভালো লাগছে, তো এত সুন্দরভাবে আসলে এত জমজমাট একটা পরিবেশ ক্যাম্পাসের। যদি প্রার্থীর কথা বলতে হয় তাহলে এটাই বলবো যে যেই প্রার্থী আসুক না কেন, আমরা চাই যে যেসব প্রার্থীগুলো বলেছে যে তারা আসলে নির্বাচনে জেতার পর এই কাজগুলো করবে, তারা যেন সেই জিনিসগুলো আসলে বাস্তবায়িত করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। এবং আমার মনে হয় যে কারণ আসলে ভোটে জেতার জন্য অনেকেই মানুষ অনেক ধরনের কথাই বলতে পারে যে হ্যাঁ আমি এটা করবো এটা করবো, কিন্তু দেখা যায় কি পরবর্তী পর্যায়ে যখন তারা জিতে যায় এরপরে সেটা আসলে তারা ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না। সো আমার কাছে আমি এটাই বলবো যে যেই আসলে আসুক না কেন, আমরা চাই যে তারা যেন তাদের কথার মাধ্যমে সেটা আসলে বাস্তবায়িত করতে পারে, শুধু কথার মধ্যে যেন সীমিত না থাকে আর কি, সেটাই চাচ্ছি। এবং সুষ্ঠুভাবে ভোটের নির্বাচনটা হোক, কোনো কারচুপি যেন না হোক। এবং এই যে ক্যাম্পাসে আমরা যে আসলে নির্বাচনে ভোট দিব, এরপরে যে প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ার পরে নির্বাচনের পরে যেন ক্যাম্পাসে একটা সুষ্ঠু একটা শান্তি অবস্থা বিরাজমান থাকে, কোনো অরাজকতা যেন সৃষ্টি না হয়, এটাই কামনা করছি। যদি আবিদ আপনার কাছে একটু জানতে চাই, একই প্রশ্ন, দীর্ঘ 6 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কেমন প্রার্থী আসলে আপনারা চান? দীর্ঘ 6 বছর পরে যে এই উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচনটা হচ্ছে, প্রার্থী চাই যারা আমাদের সমস্যাটি শুনবেন এবং অনুধাবন করবেন এবং সেই অনুধাবনটি করে ঠিকমতো সমস্যা সমাধানের উপায় চেষ্টা করবেন। আমরা এমন ক্যান্ডিডেটই চাই যারা আসবে, যোগ্য ব্যক্তি, যারা আমাদের কথা শুনে সুষ্ঠু পরিবেশ ক্যাম্পাসে যাতে সুষ্ঠু পরিবেশ থাকে সেদিকে নজর রাখবেন। ক্যাম্পাসে বিভিন্ন সমস্যা আছে, আবাসন সমস্যা, পরিবহন সমস্যা, খাদ্যের সমস্যা। সেই সমস্যাগুলোর উপর দৃষ্টি দিয়ে তারা বিবেচনা করবেন, এমন প্রার্থী আমরা চাই। নন্দিনী, আপনার কাছে যদি একটু জানতে চাই, এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রার্থীরা কিন্তু ইশতেহার দিয়েছেন, যে প্যানেল রয়েছে বা স্বতন্ত্রভাবে যারা দাঁড়িয়েছে তারাও ইশতেহার দিয়েছেন। সবার ইশতেহারে শিক্ষার্থীরা বলছে যে এই ইশতেহারগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে সত্যিকার রূপে আসলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে। তো যেই আসলে আসুক, যদি ইশতেহার বাস্তবায়িত হয়, আপনাদের উন্নত আসলে কতটা হবে আপনি কি মনে করছেন ইশতেহারগুলো পড়ে বা জেনে? না, অবশ্যই আসলে উন্নতি তো হবেই, কারণ প্রত্যেকটি ইশতেহার আমরা দেখেছি এবং মোটামুটি প্রত্যেকটি আমাদের দেখা, এবং আমরা দেখলাম যে আসলে খুব যুক্তিসম্মত প্রত্যেকটা ইশতেহার, খুব যুক্তি ছিল সেগুলোর মধ্যে। এবং প্রত্যেকটি আসলে ওগুলো যদি আসলেই বাস্তবায়িত করা হয় সেক্ষেত্রে আসলে আমাদের ক্যাম্পাসে আসলে উন্নতি হবে। কারণ দিন শেষে আমরা সবাই তো আসলে ক্যাম্পাসের একটা সার্বিক উন্নতি চাচ্ছি, সেটা যেভাবেই হোক না কেন। এবং একটা স্টেপও যদি না যায়, সে ছোটো ছোটো স্টেপের মাধ্যমে কিন্তু আমরা ক্যাম্পাসে একটা সুন্দর একটা উন্নতি পাবো। কারণ আমাদের ক্যাম্পাসে কিন্তু আসলে ঘুরে ফিরে অনেক ধরনের প্রবলেম আছে, অনেক ধরনের সমস্যা আছে, যেটা এত বছর আসলে এই যে ডাকসু নির্বাচন হয়নি দেখে সব কিছু মিলে আসলে অনেক ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে, সেটা হল থেকে শুরু করে ক্যাম্পাসে যাবতীয় খাবার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই। সো আমরা চাচ্ছি যে হচ্ছে কি তারা যেন সেসব ইশতেহারগুলো আসলে বাস্তবায়ন করে, কারণ আসলে তারা তো আসলে প্রত্যেকটা ইশতেহারই আসলে আমাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। আমি চাই যে আসলে যেন সেটা আসলে তারা ঠিকভাবে আসলে কাজ করতে পারে সেটার উপরে। যদি একটু আবিদের কাছে জানতে চাই যে আপনাদের আবাসন সমস্যা সংকট রয়েছে, তারপর হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি নিয়েও অনেক অভিযোগ রয়েছে। তো যদি ডাকসুর যারা ভিপি বা বিভিন্ন পদে বা প্যানেল যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ডাকসুর নির্বাচনের পরে এই সমস্যাগুলোর সমাধান কি আদৌ এই সকল প্রার্থীদের দ্বারা করা সম্ভব, কি মনে করছেন আসলে ডাকসু নিয়ে? প্রার্থীরা আমাদের যেসব ইশতেহার দিয়েছেন তাদের মধ্যে এই যে হলের সমস্যা, আবাসন সমস্যা নিয়ে বা সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা যেসব সমস্যাগুলো দেখছি সেগুলো দিয়েছেন, আমরা দেখেছি ইশতেহারগুলো। তবে আমি মনে করি যে আমার কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে। এখানে 50-50 চান্সেস আছে যে তারা আসলে সমস্যাগুলো দূরীভূত করতে পারবেন কিনা। কেননা আমরা এর আগেও ডাকসু নির্বাচন দেখেছি, আমরা এতদিন ধরে দেখে আসছি যে সমস্যাগুলো, এগুলো সমাধান করতে কিন্তু আমরা কোনো উপায় বা কোনো অবলম্বন পন্থা আমরা এখন পর্যন্ত দেখিনি। সো আমি চাই যে যেসব প্রার্থীরা আসছেন তারা আসলে তাদের কাজের মাধ্যমে প্রমাণ করুক যে এই সমস্যা দূর করতে, এবং আমি আসলে 50-50% আসলে সমর্থন করতে পারছি। যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর ধরে রয়েছেন। তো তারা
আগেও যেহেতু বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, এখনও রয়েছেন, তো এই বিষয়গুলো নিয়ে তারা বলছিলেন যে তারাও কাজ করছে। আপনাদের চোখে কতটা পড়েছে যে ডাকসু নির্বাচনের আগে আসলে প্রার্থীরা যে বিষয়গুলো ইস্তেহার দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে কতটা আসলে চিন্তা ছিল বা আপনাদের নিয়ে কতটা কাজ করেছে? যেসব প্রার্থীরা আমরা আমাদের চারপাশে দেখেছি, এখন তো অনেক প্রার্থী, সবারটা বলা সম্ভব না, কিন্তু যাদের আমরা দেখেছি তাদের মধ্যে অনেক যোগ্য প্রার্থী আছেন যারা বিভিন্ন আন্দোলনে ছিলেন, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সোচ্চার দাবিগুলো তুলেছেন। তারাও আবার এবার ডাকসুতে আন্দোলনে দাঁড়িয়েছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন। সো আমার বিশ্বাস যে তারা যদি সুযোগটা পান তাহলে তারা তাদের 100% দিয়ে চেষ্টা করবেন। আপনারা সেরকম প্রার্থী চান? আমরা সেরকম প্রার্থীই চাই। নন্দিনী, এবার যদি আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে যে সকল প্রার্থীরা ইশতেহার দিয়েছেন তাদের মধ্যে সবচাইতে কমন একটি বিষয় ছিল, সেটা হচ্ছে নারী নিরাপত্তা নিশ্চিত করা ক্যাম্পাসে। আপনারা এখন কি ধরনের আসলে নিরাপত্তাহীনতায় ভোগেন? আরেকটি ব্যাপার সেটি হচ্ছে একই প্রশ্ন যেটি বলছিলাম, যে যারা নারী নিরাপত্তা নিয়ে কাজ করতে চান তারা তো ক্যাম্পাসে আগেও ছিল, এখনও আছে, তারা আপনাদের নিয়ে কতটা আসলে সচেতন ছিল বা কতটা কাজ করেছে নারী নিরাপত্তা নিয়ে? আচ্ছা, আমি বলি প্রার্থীর কথা, যারা আসলে দাঁড়িয়েছে নিরাপত্তার কথা বলছে, আমার জানা মতো আমি যাদেরকে চিনি তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা আসলে অনেক নারী নিরাপত্তা নিয়ে আসলে কাজ করেছে, এবং যে যাদেরকে দেখে আসলে বা যাদের জন্য আসলে অনেক নারীরা আনসেফ ফিল করতো তাদের এগেইনস্টে তারা সবসময় প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে হচ্ছে কি আমরা আশাবাদী আসলে, যে হচ্ছে কি ক্যাম্পাসের ক্ষেত্রে এতদিন ধরে আমরা ক্যাম্পাসে আমি কখনো ওরকম অনিরাপদ অবস্থা ফেস করিনি, কিন্তু আমার মনে হয় যে হচ্ছে কি আরও অনেক ক্ষেত্রে আসলে অনেকের অনেক ধরনের অভিজ্ঞতা থাকে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাই যে যেন আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা হোক। এবং আমরা আসলে আশাবাদী যে যারা আসলে প্রার্থীরা আছে তারা আসলে যাদেরকে আমরা চিনি তারা আসলে বেশ কাজ করেছে, এবং এই নির্বাচনে দাঁড়ানোর আগে থেকেই তারা আসলে বেশ অনেক ধরনের প্রতিবাদ, কারণ আমাদের ক্যাম্পাসে তো এক একটি বিষয় নিয়ে আসলে লেগেই থাকে, তো তারা আমি দেখেছি যে তারা আসলে প্রতিবাদ করেছে। তো আমরা আশাবাদী যে তারা আসলে যদি নির্বাচিত হয় সেক্ষেত্রে আমরা আসলে আরও অনেক ধরনের ক্যাম্পাসে যত ধরনের আমরা সমস্যা বা মেয়েদের ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা তারা নিশ্চিত করতে পারবে। যদি প্রার্থীরা নির্বাচিত হন, আপনি বলছেন তারা তাহলে ভবিষ্যতে হয়তো বা এটা করতে পারবেন বা আরো ভালোভাবে করবেন, তো এখন পর্যন্ত আসলে আপনাদের নারীদেরকে নিয়ে শিক্ষার্থীদের আসলে যে ভাবনাটুকু ছিল বা যারা নির্বাচন করছেন তাদের ভাবনাটুকু কতটুকু চোখে পড়েছে আপনাদের? আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার কাছে আসলে চোখে পড়েছে, কারণ তারা আসলে তাদের দিক থেকে আসলে আপ্রাণ চেষ্টা করছে, এবং আমার মনে হয় যে তারা তাদের দিক থেকে যতটুকু সম্ভব তারা আসলে সেগুলো নিশ্চিত করার জন্য আসলে তারা বলছে, এবং তাদের যে ইশতেহারগুলো দেখলাম সেগুলো তো আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট যুক্তিসম্মত এবং লজিক্যাল। তো আমার কাছে মনে হয় যে সেটাতে আমরা আশা রাখতে পারি। শিক্ষার্থীরা বলছে সবার ইশতেহারই ভালো, তো আপনারা আসলে ইশতেহার দেখে কি প্রার্থিতা নির্বাচন করবেন, না কোন দিক বিবেচনা করে আসলে প্রার্থিতা নির্বাচন করবেন? আসলে এক একজনের এটা তো এক একভাবে আসলে এটা ঠিক বলা যায় না, কিন্তু আমার ক্ষেত্রে আমি মনে করি যে আসলে যাদেরকে আসলে আমরা মনে হয় যে হ্যাঁ ইশতেহারের দিক থেকে তাদের কথার সাথে কাজের এতদিন আমরা মিল পেয়েছি, আমরা যাদেরকে দেখি যে হ্যাঁ তারা আসলে মন থেকে আসলে, কারণ সার্বিক দিক আসলে বিবেচনা করতে হয়, তো সেই দিক থেকে আসলে আমার মনে হয় যে এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার কাছে যাদেরকে আসলে মনে হয়েছে যে তারা আসলে কথার সাথে কাজের প্রমাণ দিয়েছে এতদিন পর্যন্ত, তাদেরকে আসলে আমার মনে হয় যে আমি নির্বাচিত করতে চাই আসলে, বা নির্বাচন ভোট দিতে চাই। আপনাদের কাছে একটু জানতে চাই, ইশতেহার তো অনেকেই দিচ্ছেন, কারো ইশতেহার হয়তো একটু বেশি বড়, কারো ইশতেহার একটু ছোট। সবাই বলছে ইশতেহারগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে সত্যিকার অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে উন্নয়ন হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লাগবে। শিক্ষার্থীরা আপনারা আসলে কি ভাবছেন? আপনারা কি শুধু ইশতেহার দেখে প্রার্থিতা নির্বাচন করবেন, না কোন দিকগুলো আসলে বিবেচনা করছেন প্রার্থিতা নির্বাচিতার ক্ষেত্রে? যেটা আমি আগেই বলেছি যে প্রার্থীর সংখ্যা অনেক, এই জন্য ইশতেহারও প্রচুর। সো দেখা যায় যে আমরা সব ক্ষেত্রে সবগুলো ইশতেহার পড়ার সময়ও পাই না। আমরা হচ্ছে ইশতেহার যেগুলো পড়ছি সেখান থেকে আমরা যোগ্য প্রার্থী, যেটা আগে আমাদের সাথে যাদেরকে আমরা চিনি, যাদের কাজের সাথে বর্তমানে ইশতেহারের মিল আছে, তাদের সাথে একত্রিত হয়ে আমরা কাজ করার জন্য বেশি আগ্রহী, এবং তাদেরকেই আমরা ভোট দিতে বেশি আগ্রহী। এখন পর্যন্ত আগামীকাল নির্বাচন, রাত পার হলেই নির্বাচন, খুব ভোর থেকে 8টা থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে, পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা খুব উৎসব মুখর পরিবেশেই আমরা ক্যাম্পাসে এই কয়দিন ছিলাম, ভালো লাগছে আসলে। ডাকসু নির্বাচন খুব বড় একটা নির্বাচন এবং আমাদের ক্যাম্পাস লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। সো আমরা ক্যাম্পাস লাইফে যে ইভেন্টটা পাচ্ছি এটার জন্য আমরা আসলে খুবই আনন্দিত। আমেজটা উপভোগ করছেন? আগামীকাল নির্বাচন, ভোট দিতে আসবেন তো? অবশ্যই। যদি একটু সর্বশেষ নন্দিনীর কাছে আসতে চাই, রাত পার হলেই আসলে নির্বাচন, কেমন অনুভব করছেন, কেমন ফিল হচ্ছে, আমেজটা কিরকম ছিল?
সত্যি কথা বলতে আমরা সবাই তো আসলে খুবই এক্সাইটেড, কারণ আসলে যেগুলো দেখলাম এই কয়েকদিন ধরে, গতকালকে লাস্ট দিন হচ্ছে কি প্রচারণার শেষ দিন ছিল, তো সেই দিনও দেখলাম যে খুব উৎসব মুখর এবং খুব জমজমাট, যেটা আমাদের জন্য, কারণ আমরা এই প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করছি ক্যাম্পাস জীবনে। তো আমাদের কাছে তো আমাদের খুব ভালো লাগছে, এবং আমি দেখলাম যে যাদের সাথে কথা বলে দেখলাম প্রত্যেকেই আসলে খুবই তারা খুব ওয়েট করছে এবং অপেক্ষা করছে যে কখন তারা আসলে ভোট দিতে আসবে। যারা আসলে হলে থাকে তারা তো দিবেই, যারা হলে থাকে না, যাদের বাসা দূরে, তারাও আসলে দেখা গেছে যে প্রত্যেকেই আসলে চাচ্ছে যে ভোট দিতে। এবং তারা দেখলাম যে সবার ক্ষেত্রে এবং আমার ক্ষেত্রেও মনে হচ্ছে আমরা আসলে এরকম না যে হচ্ছে গিয়ে যাকে তাকে, আমরা আসলে প্রত্যেকটা শিক্ষার্থী আসলে যারা মানে ভোট দিবে তারা আসলে ভেবে চিন্তেই আসলে ভালোভাবে যাচাই বাছাই করেই আসলে তারা ভোট দিবে, এটাই হচ্ছে গিয়ে আমাদের কথা। 6 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামীকালই ভোট। আপনারা শিক্ষার্থী যারা রয়েছেন সবাই বলছেন যে সবাই ভোট দিতে আসবে, এবং প্রার্থীরাও বলছেন যে আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু ভোটটা দিতে আসেন। এই নির্বাচনের আমেজ 6 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনটা আসলে প্রতিনিয়ত চান কিনা, এবং সর্বশেষ মানে কি রকম আসলে উপভোগ করেছেন এই লাস্ট কয়েকটা দিন? আমার কাছে মনে হয়েছে যে ডাকসু নির্বাচনটা যে আসলে এত গুরুত্বপূর্ণ, এটা আমরা আসলে আরো বেশি দেখতে পারি ইশতেহারগুলো পড়ে। এবং আমরা যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে বা যারা আসলে প্রার্থীরা, তারা যেই সংকল্পবদ্ধভাবে তারা যে এই স্টেপগুলো নিয়েছে যে হ্যাঁ তারা ক্যাম্পাসের এই উন্নতিগুলো করবে, এই ডাকসু নির্বাচন ছাড়া কিন্তু আসলে এই জিনিসগুলো কখনই আসতো না। এবং এই নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে এত অনেক ক্রিয়েটিভভাবে, হ্যাঁ অনেক ক্রিয়েটিভভাবে প্রত্যেকে হচ্ছে গিয়ে যে যেভাবে পারে হচ্ছে গিয়ে প্রচারণা করছে, এবং কিভাবে করে আসলে আরেকটু ক্যাম্পাসের উন্নতি করা যায়, আরেকটু ইমপ্রুভ করা যায়, এগুলো তারা দেখছে। এবং এটা আমার কাছে খুবই পজিটিভ লেগেছে, খুবই ইতিবাচক একটা বিষয়। এই জন্য আমার মনে হয় যে আসলে ক্যাম্পাসের যদি উন্নতি চাই, সেক্ষেত্রে আসলে আমাদের মনে হয় যে ডাকসু নির্বাচনটা খুবই প্রয়োজনীয়। এবং আমরা আসলে এত বছর আসলে আমরা এখন মনে হচ্ছে যে খুব মিস করছিলাম যে কেন আসলে ডাকসুটা এত বছর বন্ধ ছিল। তো আমার মনে হয় যে আসলে যাতে এরপর থেকে যেন ডাকসুটা কখনো আর বন্ধ না হয়, আমাদের যেন এভাবেই কন্টিনিউ আমরা করতে পারি, এবং প্রশাসনও যেন আমাদের সাথে থাকে এবং আমরা সুষ্ঠুভাবে করতে পারি। কারণ আমার মনে হয় যে ডাকসু নির্বাচন ছাড়া ক্যাম্পাসের উন্নতি সম্ভব না। আমি সর্বশেষ যদি একটু জানতে চাই, আপনার নামেও একজন প্রার্থী রয়েছেন, তো বিশেষ করে ভিপি প্রার্থী যারা রয়েছেন আসলে কি রকম দেখছেন, কোন ধরনের ভিপিদের আসলে আপনার শিক্ষার্থীরা পছন্দ করছেন? এখন পর্যন্ত মাঠটা আসলে কাদের দিকে? চারপাশের গুঞ্জন থেকে আসলে আমার মতে সাদিক কায়েম এবং কাদের এদেরই সম্ভাবনা বেশি মনে হচ্ছে। এবং আমার নামেরও যেটা বললেন যে আবিদ ভাই, তারও প্রচারণা দেখছি। আসলে সবাই এক একজন এক এক মতদর্শে বিশ্বাসী, তো সবাই আসলে বিভিন্ন আসলে ডিফার করছে। আসলে এখনো ঠিক আসলে বোঝা যাচ্ছে না যে কি আসলে জিতবে, এটাই আসলে দেখার বিষয়। আসলে এর জন্য আগামীকাল পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা অপেক্ষা করতে হবে। জি, সর্বশেষ নন্দিনী যদি একটু জানতে চাই, আমরা দেখেছি একজন নারী প্রার্থী যে ভিপি পদে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই বিষয়টা কেমন লাগছে, আর কিরকম দেখছেন আসলে কোন ধরনের ভিপিদের আসলে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের? আচ্ছা, আমরা তো আসলে যেহেতু আমি নারী হিসেবে আমি তো চাইবই যে নারীরা আরও এগিয়ে যাক, বড় বড় পদে নারীরা আরও সাহস করে আসলে যেন এগিয়ে যাক, এটাই আমরা চাপো। এবং এটা আমার কাছে খুব ভালো লাগে যে নারীদের যখন আমরা দেখি যে আসলে এই যে ক্ষমতার দেশে, এবং আমরা তো আসলে পিতৃতান্ত্রিক একটা দেশে বা পুরো ওয়ার্ল্ডেই যেগুলো চলছে, সেখানে আসলে যখন নারীদের এগিয়ে যেতে দেখি, তখন তো সত্যি আসলে আমাদের কাছে তো খুব ভালোই লাগবে। আর যদি আসলে জেতার কথা প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে আসলে আমি এখনো বলতে পারছি না। দেখা যাক, অনেক ধরনেরই অনেক প্রোপাগান্ডা আসে, অনেক ধরনের কথাই শুনি একবার এক একটা, কিন্তু আসলে দিন শেষে যে কি হয় এটা তো আসলে আমরা বলতে পারছি না। তো আমাদের তো মেইন ওইটাই একটাই লক্ষ্য যে আমরা চাই যে ক্যাম্পাসের উন্নতি, তো সেটা হলেই হয়েছে আর কি। সেটাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে, সাথে ছিল দুজন শিক্ষার্থী। তাদের কাছ থেকে আমরা জানছিলাম আসলে শিক্ষার্থীরা কেমন ধরনের প্রার্থী তারা নির্বাচন করতে চান। আজকের আলোচনায় যেমনটি আসলে উঠে এসেছে, শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের নিয়ে যারা আসলে কাজ করতে চান এমন প্রার্থী আসলে শিক্ষার্থীরা চান। তবে আসলে এখন পর্যন্ত ভিপিতে বা যারা প্রার্থী রয়েছেন কে এগিয়ে সেটা ঠিকমতো বলা যাচ্ছে না, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্তই। তাই আজকে আমরা আপাতত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কালের কণ্ঠের সাথেই থাকুন। সর্বশেষ তথ্য পেতে অবশ্যই কালের কণ্ঠের অনলাইন ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখুন।